গাইস, চলে এসেছে তোমাদের স্লে কুইন আবার একটা নতুন ভিডিওতে স্লে করার জন্য। আর আজকের ম্যাচটা হতে চলেছে একটা सोलो वर्सेस स्क्वाड मैच। तो जरा दिल थाम के बैठिए और देखिए आगे आगे होता है क्या। ম্যাচের স্টার্টিং এই নেমে পড়ছি বারমুডা ম্যাপের ডেঞ্জার জোনে। সোলো ভার্সেস স্কোয়াডে খেলবো আর পিকে নামবো না, তাই কি কখনো হতে পারে? আর নামার সাথে সাথে পেয়ে গেছি ডাবল পিস্তল আর সামনেই পড়েছিল কিংফিশার, যেগুলো নিয়ে আমি চলে যাচ্ছি এনিমিকে মারার জন্য। ভাই ভাই ভাই, আর একটুর জন্য বেঁচে গেছি। এই কুমড়ো পটাশটা আমাকে এমন ভাবে মেরেছিল জানো মনে হচ্ছে ওর গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপটা আমিই করিয়ে দিয়েছি। একে তো কোনো প্রকারে চাঁদের বুড়ির কাছে পাঠিয়ে দিয়ে আমার আপাতত মরমপট্টি করার খুবই প্রয়োজন। তাই মরমপট্টি কমপ্লিট করতে না করতেই আমি পেয়ে যাই এনিমিদের ফুটস্টেপ। একটু আগে যেতেই দেখতে পাই একটা এনিমি আমার দিকেই দৌড়ে দৌড়ে আসছে। তাকে ডাউন করে দিতেই দেখতে পাই তার পেছনেই চলে এসছে তারই দুই টিমমেট। এই না না, এরা তো দেখি আমার কিল চুরি করে নিল। আমি যে কিনা আলট্রা প্রো ম্যাক্স কিল চোর, তার আবার কিল চুরি করেছে অন্য এক এনিমি। এসব লোকে জানতে পারলে আমার মান সম্মান আর থাকবে না। ইস, কি বাঁচাটাই না বেঁচে গেছি। ওদেরকে মারতে গিয়ে তো এখনই আমারই লুট বক্স হয়ে যেত। আপাতত ওদেরকে ফিনিশ দিয়ে চলে যাচ্ছিলাম ভেতরে, কিন্তু তখনই দেখতে পাই এই এনিমিটাকে। তাকে তো নতুন শটগানটা দিয়ে ঝাঁঝরা করে দিয়ে একদম পা থেকে মাথা পর্যন্ত, আর সোজা বেরিয়ে পড়ি হাভেলের ভেতর থেকে এটাই দেখার জন্য যে গার্ডেনে কেউ ঘোরাঘুরি করছে কিনা। এখানে এসে তো দেখি এই এনিমি অন্য এনিমির লুট বক্সের ওপর লুটোর পুটুর করছে। তাকেও একটা হেডশট দিয়ে সোজা তার মাথাটা চটকে দিয়ে আলুসানার মতো। তো মোটামুটি খালি করেই দিয়েছি। এখন দেখতে পাচ্ছি একটা এনিমি সরকারি রিভাইভ পয়েন্ট থেকে নিজের টিমমেটদেরকে রিভাইভ দিচ্ছে। ভালোই তো, করে নিক রিভাইভ, আমিও কটা ফ্রি এর কিল পেয়ে যাব। কিন্তু এর টিমমেটরা বেঁচে গেলেও এ তো বাঁচবে না। কিন্তু এ কি অবস্থা, আজ আমাকে ভূতে টোতে ধরেছে নাকি? এরকম হেডশট তো আমি নিজের থেকেও এক্সপেক্ট করি না। উফ, এই টিমমেটদের এত সাহস, আমি থাকতে এরা পিকেই ল্যান্ডিং করছে। যাক, দেখে ভালো লাগলো। তাদের মধ্যে একজনকে ডাউন করে দেখতে পাই এই লাল মামুনি এখানে কখন এসেছে। তার উপরে সে আবার চালাচ্ছে স্নাইপার। মানে ভাবা যায়। এখন তো মনে হচ্ছে পিক তো মোটামুটি ক্লিয়ার হয়েই গেছে। এবারে নেমে পড়ি আমি আমার কাজে। মারামারি তো আগে भी होता रहेगा, पर लूट करना बहुत जरूरी है। মোটামুটি পুরো পিকেই লুটপাট মাচিয়ে আমি চলে যাচ্ছিলাম সামনের দিকে। আর একটু আগে গিয়ে কি দেখি জানো, সেই এনিমিটা যে কিনা আমার কিল চুরি করেছিল সে আবার পুনর্জীবন ফিরে পেয়ে এখানেই ল্যান্ডিং করেছে। এ হে, এবারে তো মজাই চলে আসবে। কিন্তু এটা কি হলো? এ তো দেখে 200 হেডকে মরলো না, তার উপরে আবার আমাকে ড্যামেজ দিয়ে দিয়েছে। না না, একদম রিস্ক নেওয়া যাবে না। এর আগের বারেও আমার লুট বক্স হতে হতে বেঁচে গেছে। আমার তো একটু ব্যাকআপ নেওয়ার প্রয়োজন। তোমরা আবার ভেবো না জানো আমি পালিয়ে গেছি। এটাই হলো স্ট্র্যাটেজি। এইবারে দেখো ওকে কেমন করে মারি। অনেক জ্বালিয়েছো বাবা, এবারে লবিতে গিয়ে একটু শান্তিতে থাকো। একের মধ্যে এত এনিমি আসে কই থেকে? সেই কখন থেকে মেরেই যাচ্ছি, কিন্তু এনিমি আর শেষ হয় না। ইস, আর একটুর জন্য বেঁচে গেল। ওয়েট আ মিনিট, আমি এদিকে আছি, এখানে আবার কে ফাইট হয়েছে? এই রে, কিলটা একটুর জন্য চুরি করতে পারলাম না। মোটামুটি পুরো পিকেই সাফাই অভিযান চালিয়ে এখন ভাবছিলাম একটু বাইরের দিকে যাওয়া যায়। আর কোনো এনিমিকে তো আমি দেখতে পাচ্ছি বলে মনে হয় না। উরি বাবা, এই তো দেখি ইচ্ছাধারী ঘাস হয়ে আমাকে ধাপ্পা দেওয়ার মুডে ছিল। সে যাই হোক, এর জন্য তো আমার একটা টুনটুন মাসিকা লাড্ডুই কাফি। দাঁড়াও দাঁড়াও, বেশ ভালো করে রান্না করেই মনে হচ্ছে ওর কাছে পাঠাতে হবে। রান্না টেস্টি না হলে খাবে কেন? এই তো খেয়ে নিয়েছে। দাঁড়াও তো একটু জিজ্ঞাসা করে আসি রান্নাটা ঠিক কেমন হয়েছিল। সে কি বললো জানো, দিদির হাতের রান্না ভালো না হয়ে পারে না। এর লুট বক্স থেকে হালকা পাতলা লুট করে আমি চলে যাচ্ছি গাড়ি নিয়ে। কারণ তোমরা তো জানোই আমি হচ্ছে হেভি ড্রাইভার, যার কারণে গাড়ি না আমার ড্রাইভিং লাইসেন্স ক্যান্সেল করে দিয়েছিল। এনিমিদের খোঁজে এবারে সোজা চলে যাচ্ছি পিক থেকে ক্লক টাওয়ারে। কিন্তু মাঝপথে যেতেই দেখি গাড়িনার পাঠানো জাদুই বক্স থেকে এ তো খাজানা লুটে নিচ্ছে। কিন্তু আমি থাকতে তা কি করে সম্ভব? তাই চলে এসেছি সরকারি খাজানায় নিজের ভাগ বসানোর জন্য। কিন্তু এই এনিমি তো দেখি আমাকে ভাগ দেবে না বলে অর্ধেক মেরেই ফেলেছিল। কিন্তু আমাকে মারার আগেই আমি তাকে মেরে চুরমুর বানিয়ে সোজা পার্সেল বক্সে করে রিটার্ন পাঠিয়ে দিই। তারপর সোজা একটা সুপার মেডি মেরে চলে যাচ্ছিলাম আমার ড্রাইভিং স্কিলটাকে আবার একটু ফ্লেক্স করার জন্য। কিন্তু গাড়িতে ওঠার আগেই নিজের চাঁদ বদলখানা নিয়ে চলে আসে আরেকটা এনিমি। বুঝতে পেরেছি এদের না জাস্ট আমাকে আর সহ্য হচ্ছে না। এই যে বললাম একটু ড্রাইভিং স্কিলটা ফ্লেক্স করব, সেটাও আর শান্তিতে এরা মনে হয় করতে দেবে না আমায়। এখন না হয় সেসব কথা থাক, এবারে চলে যাবো সোজা
ক্লক টাওয়ারে। কিন্তু এখন তো মনে হচ্ছে নিজের ড্রাইভিং স্কিল দেখে নিজেই ফিদা হয়ে যাব। কিন্তু এখানে যে লেভেলের এনিমি, ডানে বামে যেদিকে তাকাবে সেখানেই শুধু এনিমি আর এনিমি। ভাই রে ভাই, তোর ড্রাইভিং তোকে দেখে তো সাল্লু ভাই নিজেও লজ্জা পেয়ে যাবে। দেখলে তো গাইস, একেই বলে মত কো ছুকে টক সে ওয়াপস আ জানা। ওরা মারামারি করছে করুক, আমি তো গিয়ে করবো সোজা থার্ড পার্টি। কারণ তীরে এসে তরি ডুবে যাক সেটা আমি একদমই চাই না। পুরোটা ম্যাচ যখন এতই ভালো গেছে, বুইয়াটাও না হয় আমারই হোক। তাই তো একটু পেশেন্সের সাথে খেলতে হবে। এই দিক থেকে আসছে ফায়ারিং এর সাউন্ড, মনে হচ্ছে কারা যেন ফাইট নিয়েছে। এইবারে আমি করব থার্ড পার্টি। সে তুমি যতই মুভমেন্ট দেখিয়ে নাও না সোনা, তোমাকে মরতে তো হবে আমার হাতে। এত এত ড্যামেজ দিয়েও এরা মরে না, এদের কি গন্ডারের চামড়া নাকি? এই তো ডাউন হয়ে গেছে, যাই গিয়ে এবারে কিলটা ফিনিশ দিয়ে আসি, কারণ কিল ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন আর মাত্র বেঁচে আছে 9 জন এনিমি, মানে আমি অনেকটাই বুইয়ার কাছাকাছি। কিন্তু আদৌ সেটা হবে কিনা আমি জানি না, সেটাই দেখতে হলে প্লিজ গাইস ওয়াচ টিল দ্য এন্ড। হিলিংটা হালকা করে নিয়ে ভেস্টারে রিপেয়ার করে সোজা চলে যাচ্ছি ওপরের দিকে, কারণ এখন জোন থেকে 1-2 এনিমি হলেও বেরোবে। ঠিক যা ভেবেছিলাম তাই, ভেতরে চলছে এখন ফাইট। অবভিয়াসলি এখানেও আমি থার্ড পার্টি করব। এই থার্ড পার্টি করে করে জটা কি ঝেপে দেওয়া যায় ততই মঙ্গল। আমি জোনের বাইরে থেকে ওয়েট করছি এনিমিদের জোনের ভেতরে আসার জন্য, আর তখনই একটা মুরগি বের হয়েছে। বেচারা তো জোন থেকেও বের হতে পারিনি, তার আগেই আমি তাকে পাঠিয়ে দিয়েছি সোজা ওপরে। এইবার সোজা আমারও জোনের ভেতরে যাওয়া দরকার, নইলে আমার সাথে কখন থার্ড পার্টি হয়ে যাবে আমি নিজেও বুঝতে পারবো না। গাড়ি তো আমার অলরেডি পার্ক করা ছিল, সেই গাড়ি নিয়ে চলে আসি আমি সোজা এনিমিদের মাঝে। আর আসার সাথে সাথেই আমার একটা কিল চুরি হয়ে যায়। আমার মান সম্মান মনে হয় আর রইলো না। যেখানে এখন আমার কিল চুরি করার কথা, সেখানে অন্য এনিমি এসে আমার কিলগুলো চুরি করে নিচ্ছে। সে যাই হোক, এর বদলা তো নিতেই হবে। তাড়াতাড়ি হিলিং শেষ করে আমি রেডি হচ্ছি প্রতিশোধ নেওয়ার জন্য। কিন্তু এই তো দেখি আমাকে মারার জন্য এমন ভাবে উঠে পড়ে লেগেছে যে এর চক্করে আমার সব ওয়ালগুলো না শেষ হয়ে যায়। তার উপরে যে লেভেলের মুভমেন্ট দেখাচ্ছে, হাই রে, আবার একটা কিল চুরি। ভাই এক কাজ কর, আমাকেও মেরে ফেল, আমার না লাগবে কিল, না লাগবে বুইয়া। না রিয়া না, এত জলদি হার মেনে নিলে হবে না। যে আমার কিল চুরি করেছে তাকে তো আমি কোনোভাবেই ছাড়বো না। নিজেকে পড়াশোনার প্রতি এত পরিমাণে মোটিভেট করলে আজ আমি কোথা থেকে কোথায় পৌঁছে যেতাম। এই সেই এনিমি যে এতক্ষণ ধরে আমার সব করে কিল চুরি করেছে। একে যে পরিমাণে ড্যামেজ আমি দিয়েছি, আশা করছি না এখন আর বেরোবে। এই দেখো গাইস, ইনি হলেন আরেকজন যে আমার সাথে লুকোচুরি খেলছে। তার উপরে আবার টুনটুন মাছের লাড্ডু অফার করছে আমাকে। কিন্তু ভাই আমি তো এখন ডায়েটে আছি। কিন্তু যতই হোক, তুমি তো আমাকে লাড্ডু অফার করেছিলে, তারই হলো এটা রিটার্ন গিফট। আর মাত্র বেঁচে আছে 4টে এনিমি, তার মধ্যে একখানা দেখি আমার উপরে রাশ করছে। এক গুলি, আরেক। এটা কি চলছে আজ আমার সাথে? তোকে তো আজ আমি ছাড়ছি না। অনেক জ্বালিয়েছো বাছা, এবারে একটু আমায় মুক্তি দাও। আমাকে ছাড়া আর বেঁচে আছে মাত্র 4 জন, তার মধ্যে একজন আধমরা অবস্থায় পড়েই আছে। চলো এবারে সোজা ভেতরে গিয়ে এনিমিদেরকে খোঁজা স্টার্ট করি। একটাকে না একটাকে তো পেয়েই যাবো হাতের নাগালে। তো গাইস, তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর কমেন্ট বক্সে ভালো ভালো কমেন্ট করতে ভুলবে না। আর লাস্ট পর্যন্ত দেখতে থাকো আমি বুইয়াটা ঠিক নিতে পারি কিনা। আমি ছাড়া আর বেঁচে আছে মাত্র 2 জন, তাদের একজনের পজিশন আমি আগেই দেখে নিয়েছিলাম, আর সে এখন মাটিতে হামাগুড়ি দিচ্ছে। এবারে বেঁচে আছে শুধুমাত্র লাস্ট এনিমি, আর তাকেও আমি দেখতে পেয়ে গেছি। এবার তো দেখি সেও শেষ। তো গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে।